কারো কাছে কিচ্ছু চাইবে না। মনে মনে মানুষের কাছে ভালো ব্যবহার, ভালো কথা, ভালো কাপড়, ভালো খাবার কিচ্ছু চাইবে না। আশা করবে না কখনো। জগৎ তো ভগবানের। ভগবান যদি দেন তবে হবে। যে কাজই করো সবসময় ইষ্টমন্ত্র জপ করবে। যখন পায়খানা পরিষ্কার করছো তখনও রিপিট দি হোলি নেম। যখন কাজের মধ্যে বকুনি খাচ্ছ তখনও গুরুর বা ইষ্টের চিন্তা করো, দেখো কিছু পাও কি না। পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। যত্ন ও অভ্যাসের দ্বারা মনকে বশীভূত করতে হবে। মন বশীভূত না হলে জপে মন স্থির হবে না। মন স্থির না হলে জপের দ্বারা মনের গভীরে যাওয়া যাবে না। মনের গভীরে না ঢুকলে কিছু লাভ করা যাবে না। লাভ করা কি যায়? সামনে একটা কালো পর্দা ফেলা আছে, তাকে সরানো যায় না। মনকে কোনো রকম ট্রেনিং দেওয়া হয়নি, তাই এই মনকে রক্ষা করতে হলে খুব যত্ন ও অভ্যাস করতে হবে। ভালোবাসা আনতে চেষ্টা করো। দুবেলা আসন পেতে বসে একটু জপ করে উঠে পড়লে হবে না। যেটুকু জপ করবে খুব ভালোবাসার সঙ্গে অন্তরের অন্তরে ঢুকে গিয়ে করবে। জপ করার সময় মন্ত্রের অর্থ এবং যার নাম তাকে মনের মধ্যে আনবে। এই করাটা একদিন বা দুদিন করলে হবে না, করতে হবে নিরন্তর। শ্রী শ্রী মা রাত 3টের সময় উঠে জপে বসতেন। তা সেই ছোটবেলায় এই কাজগুলো শুরু করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত একভাবে করে গেলেন। যেটাই করবে সেটাই নিরন্তর দীর্ঘকাল ধরে করবে। জীবনকে যদি মধুময় করে তুলতে চাও তবে জপ ধ্যানের দ্বারা মনের গভীরে ঢুকতে হবে। ভাষা ভাষা জপ করলে হবে না। জপ ধ্যান খুব মন দিয়ে নিষ্ঠার সঙ্গে দীর্ঘ সময় ধরে করা অভ্যাস করো। যদি না করো ব্রহ্মচর্য কী, সন্ন্যাস কী বুঝতে পারবে না। জপ ধ্যান যদি না করো সঙ্ঘ তোমায় কিছুই বলবে না। তুমি তোমাকে নিয়ে বিব্রত হয়ে পড়বে। নিজে শান্তি পাবে না, অন্যকেও শান্তি দিতে পারবে না। মায়ের সব কাজে এগিয়ে যাবে। সব কাজ মন প্রাণ দিয়ে করবে। কিসে ত্যাগ, বৈরাগ্য ও ঈশ্বরে নির্ভরতা বাড়ে তার দিকে খুব দৃষ্টি রাখবে। মনে মনে মায়ের সঙ্গে যোগ রাখবে। কারো মনে ব্যথা দিও না। যদি কেউ কটু কথা বলে উত্তর করো না। যদি খুব লাগে মাকে জানিও। খুব মন দিয়ে প্রাণ ঢেলে অনেকক্ষণ স্থির হয়ে জপ করে যাবে। জপ যখন ঠিক ঠিক হবে তখন অন্তরের শক্তি জেগে উঠবে। তখন ধীরে ধীরে মায়ের দিকে টান বাড়বে। শ্রী শ্রী ঠাকুর ও মা অন্তরে আছেন। সাধনার দ্বারা তাদের ভালোবাসাকে উপলব্ধি করো। যে পথে তোমরা এসেছো সে পথে সার্থকভাবে যদি চলতে চাও তবে চাই শ্রদ্ধা। এই পথের প্রতি শ্রদ্ধা। আমরা আরাম করতে আসিনি, দুঃখকে স্বীকার করতে হবে। একমাত্র মাকে ভালোবেসে আসা। অন্য কারো ব্যবহার দেখার প্রয়োজন কি? অন্তরে দেবী শ্রদ্ধার উদয় হলে বীর্য লাভ হবে। সেই বীর্যই যোগাবে পথ চলার শক্তি। আপন অহংকারকে 2 পা দিয়ে মারিয়ে চলে গিয়ে শ্রদ্ধা ও বীর্য সহায়ে এই পথ ধরে যদি চলতে পারো তবেই কিছু লাভ করবে, নতুবা কিচ্ছু পাবে না। শ্রী শ্রী ঠাকুরের প্রচণ্ড শক্তি এখানে কাজ করছে। যদি মিথ্যাচার করো তিনি তোমাদের আঘাত দেবেনই যেন।